এইদিকে বেগুনের গাছগুলি অনেক বড় বড় হয়েছে, অনেক সুন্দর বেগুন ধরেছে। আমি দেখাচ্ছি, আপনারা সঙ্গেই থাকুন। তারপরে বন্ধুরা দেখাবো কচু ক্ষেতের মাঝখানে আবার লাগানো হয়েছে ধানের বিচন। এই দেখেন, ওপাশে কচু ক্ষেত, চারপাশে কচুর ক্ষেত, মাঝখানে আছে বিচন ক্ষেত। এই বিচনের জমিতে অনেক ঘাস হয়েছে, ঘাস তুলতে হবে, অনেক ঘাস হয়েছে। ওই যে ওপাশে বাড়িটা দেখতেছেন, আমার মামাতো ভাইয়ের বাড়ি, আমার মামার জমি এগুলা। আমাদের জমি নাই বন্ধুরা, আমার মামার জমি। আমার মামাতো ভাইয়েরা ভাগ পেয়েছে, তারা ভাগ ভাগ করে নিয়ে এগুলো আবাদ করেছে। এরপরে আপনাদেরকে দেখাবো ভটভটির জমি। তো বন্ধুরা চলে আসলাম ভটভটির জমিতে। আমাদের এদিকে তো ভটভটি কয়, আপনাদের ওদিক কী কয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এখন দেখাবো ভটভটি। এই ভটভটি ধরেছে সুন্দর। এই হলো ভটভটির জাংলি, নিচ দিয়ে ফাঁকা আছে, ঘাস নাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন ভটভটির মাঝেও কিন্তু লাউয়ের গাছ লাগানো হয়েছে। এই যে লাউয়ের জ্বালা এসেছে, অনেক সুন্দর লাউ হবে, অনেক সুন্দর সুন্দর। দেখছেন কত সুন্দর লাউ ধরেছে। লাউয়ের পাশাপাশি এই পাশে আছে ফির পানি কুমড়ার জালি। এই দেখেন পানি কুমড়ার গাছের ফুল এসেছে, জালি তো দেখতে পারতেছি না, ফুল এসেছে। কয়দিন পরে অবশ্য জালি হবে। এগুলো হলো পানি কুমড়ার গাছ। আর এটা হলো এই যে পানি কুমড়ার জালি এসেছে। বন্ধুরা আপনাদেরকে দেখাতে পারলাম ইনশাল্লাহ, একটি পানি কুমড়ার জালি পাওয়া গেছে। এটা হলো পানি কুমড়ার জালি। এই ফুল হয় পানি কুমড়ার এইটা। আর এই যে ভটভটির, এই ভটভটিটার ফুল এগুলো অনেক সৌন্দর্য। এই জাংলিটা অনেক কয় প্রকারের এই সবজি দিয়ে তৈরি করেছে আমার ভাই। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এই পর্যন্তই আমার ভিডিওটা শেষ করে দেই। আপনারা এরপর